জেলা পরিষদের ৪ উপজেলার প্রতিনিধি নিয়োগের দাবিতে মানববন্ধন। অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হত্যা মামলার পলাতক আসামি ও আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল পূর্বক কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার স্থানীয় প্রতিনিধি নিয়োগ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বঞ্চিত কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার জনসাধারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী নাগরিক সমাজ, ইসলামী আন্দোলন ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে জুরাছড়ি উপজেলাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া, বরকল প্রেস ক্লাবের সাবেক সভাপতি পুলিন বিহারী চাকমা, অ্যাডভোকেট এমদাদ হোসেন, রাজস্থলীর সাবেক ইউপি চেয়ারম্যান উথান মার্মা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাকিব হাসান, ইসলামী আন্দোলন রাঙামাটি পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম। এ সময় বক্তারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধি রাখার রেওয়াজ থাকলেও ২০২৪ সালের ৭ নভেম্বর যে প্রজ্ঞাপন হয়েছে সেখানে ৪টি উপজেলা থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি। অথচ রাঙামাটি সদর উপজেলা থেকে ৯ জন সদস্য রাখা হয়েছে। যাদের রাখা হয়েছে তারা পতিত সরকারের প্রতিনিধি, দোসর, হত্যা মামলার পলাতক আসামি, পার্বত্য উপদেষ্টার কর্মচারী ও আত্মীয় রয়েছেন। আমরা এদেরকে প্রত্যাখ্যান করছি। এর মাধ্যমে ছাত্র জনতা আন্দোলনে আত্মহুতি দেওয়া শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। বক্তারা আরো বলেন, রাঙামাটি আদালতে পিপি, এপিপি ও অতিরিক্ত পিপি নিয়োগেও বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ায় ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এসব নিয়োগ বাতিল করে পুনরায় পিপি, এপিপি ও অতিরিক্ত পিপি নিয়োগের দাবি জানান তারা। এছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। ডেস্ক রিপোর্ট, সিএসটি টিভি।